আওয়ামী লীগের যারা স্বাধীনতার দাবিদার, এদের একজন নেতারও কিন্তু ভাগ্য হয়নি এই জাতীয় কবরস্থানে তাদের কবরস্থ হওয়ার জন্য। সেখানে মশিউর রহমান জাদুভাই আছেন, শাহ আজিজুর রহমান আছেন, বিচারপতি সাত্তার আছেন, সেখানে খানে সবুর সাহেব আছেন, সেখানে আপনার স্পিকার তমিজউদ্দিন সাহেব আছেন, সেখানে স্পিকার আব্দুল জব্বার সাহেব আছেন, এবং শেষ জমিরুদ্দিন সরকার সাহেব এই কদিন আগে সেখানে সমাধিস্থ হয়েছে। এখানে একজন আওয়ামী লীগের নেতারও সৌভাগ্য হয় নাই এখানে। আর উত্তর দক্ষিণে ক্রিশ্চিয়ান লীগের ওই পারে দুজন শুয়ে আছেন, একজন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আর একজন বেগম খালেদা জিয়া। অতএব আমার মনে হয় যারা সারা জীবন রাজনীতি করেছেন, দেশের মানুষের সাথে কখনো বিশ্বাসঘাতকতা করেন নাই, জনগণের বিরুদ্ধে কোনো অবস্থান নেননি, তারাই এখানে তাদের সমাধি হয়েছে। এটাই হলো আল্লাহর থেকে, নিয়তির থেকে এখানে এটা বিচার। আজকে আমাদের যিনি প্রধানমন্ত্রী, উনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যোগ্য উত্তরসূরি, বেগম খালেদা জিয়ার উত্তরসূরি। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে, কারণ তারেক রহমান যদি ব্যর্থ হন তাহলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব কী হবে আমরা জানি না। বাংলাদেশ আফগানিস্তান হয়ে যেতে পারে, ইরাক হয়ে যেতে পারে, সিরিয়া হয়ে যেতে পারে। এর থেকে যদি আমাদের দেশটা একটি আরও কিছু হতে পারে, এর থেকে যদি আমরা মুক্তি চাই, তাহলে এই গণতান্ত্রিক ধারা এবং সার্বভৌমত্ব, অর্থনৈতিক মুক্তি, এর জন্য সকল রাজনৈতিক দলগুলোকে আজকে যারা আমরা দেশকে ভালোবাসি সবাই ঐক্যবদ্ধভাবে আমি দেখেছি গতকাল 42টি রাজনৈতিক দলের নেতারা যমুনায় গিয়েছেন, তারা অকুণ্ঠভাবে তারেক রহমানকে সমর্থন দিয়েছেন এই প্রশ্নে যে আমরা 71 এবং 2024 জুলাই আগস্টের এই গণঅভ্যুত্থান এর সাথে যারা সম্পৃক্ত সবাই ঐক্যবদ্ধভাবে তারেক রহমানকে সমর্থন দেওয়ার একটি অঙ্গীকার করেছেন। এই অঙ্গীকারের মধ্য দিয়ে আমরা আশান্বিত। আমাদের দেশের এবারকার একটি আমরা দেখেছি 71 সালে 1 কোটি মানুষ রিফিউজি হয়েছিলেন, তার মধ্যে শতকরা 95% ছিল সনাতন ধর্মের ভাইরা। তারা এবার কিন্তু চিন্তিত ছিলেন, আতঙ্কিত ছিলেন 71-এর মতো একটি ঘটনা এদেশে আবার ঘটে কিনা। সেই কারণে শতকরা 99% সনাতন ধর্মের মানুষ এবার কিন্তু ধানের শীষে ভোট দিচ্ছে।